হিমাচলে অপারেশন লোটাসের পথে কি বিজেপি? জল্পনার মধ্যেই এবার বিধানসভায় কড়া শাস্তির মুখে বিজেপির 14 বিধায়ক। বিরোধী দলনেতা জয়রাম ঠাকুর সহ বিজেপির 14 বিধায়ককে সাসপেন্ড করলেন বিধানসভা স্পিকার। আমরা পুরো বিষয়টি নিয়ে একটু কথা বলে নিই। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি রাজীব চক্রবর্তী। রাজীব, যা হচ্ছে হিমাচলে, রাজনৈতিক মহলের বিশেষজ্ঞরা তারা বলছেন যে হিমাচল প্রদেশে এবার মধ্যপ্রদেশের ছায়া। দেখো পায়েল, একদম হিমাচল প্রদেশে যে রাজনৈতিক একেবারে চাপানুতর শুরু হয়েছে তা কিন্তু মধ্যপ্রদেশের ঘটনাকেই পুনরাবৃত্তি হতে চলেছে বলে মনে করা হচ্ছে। যেমনটা ভাবে মধ্যপ্রদেশে পালাবদল হয়েছিল, কংগ্রেসের সরকার থেকে বিজেপির সরকার একেবারে ঘটনা কয়েক ঘন্টার মধ্যে পাল্টে গিয়েছিল। এবারেও হিমাচল প্রদেশে দেখা যাচ্ছে একইভাবে কিন্তু সরকার বদল হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। রাজ্যসভার নির্বাচন ছিল গতকাল, সেখানে দেখা গেল সংখ্যাগরিষ্ঠতা থাকা সত্ত্বেও কংগ্রেস সেই সরকার তাদের যে রাজ্যসভার আসনটি ধরে রাখতে পারেনি। সেখানে দেখা গেল বিজেপির প্রার্থী জয়ী হলেন, তার কারণ ক্রস ভোট হয়েছে এবং সেই ক্রস ভোটে কংগ্রেসের 6 জন বিধায়ক ভোট দিয়েছে বিজেপির প্রার্থীর পক্ষে এবং 3 জন নির্দল প্রার্থী। আর তারপর থেকেই কিন্তু সরকার বদলের সম্ভাবনা দেখা দিয়েছে এবং সেই সম্ভাবনায় আজকে একেবারে যে ঘটনা ঘটলো, রাজ্যের মন্ত্রী তিনি ক্ষোভ প্রকাশ করে কংগ্রেসের হাইকমান্ডের দিকে আঙুল তুলে তিনি ইস্তফা দিলেন মন্ত্রী পদ থেকে। আর তারপরেই দেখা গেল বিজেপির 14 জন বিধায়ককে বিধানসভা থেকে সাসপেন্ড করলেন স্পিকার। আর এরপর কিন্তু দুপক্ষই তৎপর, এক পক্ষ সরকার বাঁচাতে আর এক পক্ষ সরকার ফেলতে, এবং এই যে নাটক এটা অব্যাহত থাকবে বলে মনে করা হচ্ছে। ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।